৭২ যখন আমি তাকে সুষম করব এবং তার মধ্যে আমার রূহ সঞ্চার করব তখন তোমরা তার উদ্দেশ্যে সিজদাবনত হয়ে যাও। ৭৩ ফলে ফেরেশতাগণ সকলেই সিজদাবনত হল। ৭৪ ইবলিস ছাড়া, সে অহংকার করল এবং কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে পড়ল। ৭৫ আল্লাহ বললেন, হে ইবলিস, আমার দু হাতে আমি যাকে সৃষ্টি করেছি তার প্রতি সিজদাবনত হতে কিসে তোমাকে বাধা দিল? তুমি কি অহংকার করলে, না তুমি অধিকতর উচ্চ মর্যাদা সম্পন্ন? ৭৬ সে বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে সৃষ্টি করেছেন অগ্নি থেকে আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। ৭৭ তিনি বললেন, তুমি এখান থেকে বের হয়ে যাও, কেননা নিশ্চয়ই তুমি বিতাড়িত। ৭৮ আর নিশ্চয়ই বিচার দিবস পর্যন্ত তোমার প্রতি আমার লানত বলবৎ থাকবে। ৭৯ সে বলল, হে আমার রব, আমাকে সেদিন পর্যন্ত অবকাশ দিন যেদিন তারা পুনরুত্থিত হবে। ৮০ তিনি বললেন, আচ্ছা, তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হলে। ৮১ নির্ধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত। ৮২ সে বলল, আপনার ইজ্জতের কসম, আমি তাদের সকলকেই বিপথগামী করে ছাড়ব। ৮৩ তাদের মধ্য থেকে আপনার একনিষ্ঠ বান্দারা ছাড়া। ৮৪ আল্লাহ বললেন, এটি সত্য, আর সত্যই আমি বলি। ৮৫ তোমাকে দিয়ে এবং তাদের মধ্যে যারা তোমার অনুসরণ করত তাদের দিয়ে নিশ্চয়ই আমি জাহান্নাম পূর্ণ করব। ৮৬ বলো, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, আর আমি ভানকারীদের অন্তর্ভুক্ত নই।